বিদায় নিচ্ছে ২০২৫ সাল। বিশ্ব রাজনীতির সমীকরণগুলো এবছর যত দ্রুত পাল্টেছে তা চলতে থাকলে ২০২৬ সাল হতে পারে বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো বছর। তাই প্রশ্ন উঠছে ২০২৬-এ কোন পথে হাঁটবে বিশ্ব? আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে, দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন অভ্যন্তরীণ নীতির পাশাপাশি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আনবে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিমা জোটের সমীকরণও বদলে দিতে পারে। সম্প্রতি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। এর মূল লক্ষ্য ঊনবিংশ শতাব্দীর মনরো ডক্ট্রিন পুনরুজ্জীবিত করা, যাতে বলা হয়েছে পশ্চিম গোলার্ধে ওয়াশিংটন নিজের একচ্ছত্র প্রভাব বজায় রাখবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান অঞ্চলে 10,000-এর বেশি আমেরিকান সেনা এবং রণতরী মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই মাদুরোর ওপর চাপ প্রয়োগের কৌশল, নাকি ২০২৬ সালে ল্যাটিন আমেরিকায় সরাসরি সামরিক অভিযান চালাতে যাচ্ছে ওয়াশিংটন? নতুন বছরে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়েও সংশয় কাটবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জার্মানির বার্লিনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেনস্কি নেটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগের ইঙ্গিত দিয়েছেন। আলোচনায় ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেয়া হয়। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্তগুলো কিয়েভ এবং ইউরোপিয়ান মিত্রদের জন্য বেশ কঠিন। বিশ্লেষকদের আশঙ্কা, পুতিনের শর্ত মেনে যুদ্ধ বন্ধ করলে রাশিয়া তার সামরিক শক্তি পুনরুদ্ধারের সময় পাবে, যা ভবিষ্যতে ইউরোপের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ২০২৬ সালে ইউক্রেন টেকসই শান্তি পাবে নাকি অস্থির যুদ্ধবিরতির দিকে ধাবিত হবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে। তাইওয়ানকে কেন্দ্র করে চায়না ও জাপানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানকে আমেরিকার $11 বিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। ২০২৬ সালে চায়নার লক্ষ্য থাকবে তাদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা। তবে আবাসন সংকট ও বেকারত্ব বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নতুন বছরে আরও থাকবে জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে ২০৩০ সালের মধ্যেই পৃথিবী ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হওয়ার বিপজ্জনক সীমা অতিক্রম করতে পারে। এবছরের ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় আর দাবদাহের রেশ আগামী বছরও বজায় থাকবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ৩ বছর আগে চ্যাটজিপিটির অভাবনীয় সাফল্যের পর ছোট বড় সব প্রতিষ্ঠানই জেনারেটিভ এআই বা সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি লুফে নিয়েছিল। প্রতিটি পণ্যে এআই যুক্ত করতে বিশাল বিনিয়োগের হিড়িক দেখা যায়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী এখন কাঙ্ক্ষিত মুনাফা পেতে হিমশিম খাচ্ছে, যে কারণে লাভের হিসাব করতে না পারলে ২০২৬ সাল এআই খাতের জন্য আর্থিক বিপর্যয়ের বছর হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন অনেকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।